সন্ধ্যেবেলায় চাটা খেতে খেতেই বসে গেছি একটু যোগাড়যন্ত্র করার জন্য। যোগাড়যন্ত্র বলতে ওই বড়মশাই বললেন যে বিরিয়ানি বানাবে। সেজন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কেটে ছেঁটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তার জন্য ওরকম ঝুরি করে কেটেছি, আর ওটাই মাংসতে মশলা হিসেবে ব্যবহার হবে। আর আমার বর যখনই মানে ওর বাবা যখনই বিরিয়ানি বানায় তখন কিন্তু নিজে হাতেই মশলাটা বানায়। ওই প্যাকেটে রেডিমেড যে বিরিয়ানি মশলা ওটা ব্যবহার করে না। সেইজন্য বোধহয় এত সুন্দর টেস্ট হয়। তো প্রথমেই বেরেস্তাটা ভেজে নিচ্ছিল, আর আমাকে এদিকে গুঁড়ো মশলাটাই ভেঙে মানে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে বলছিল। আর এর মধ্যে যে জায়ফলটা ছিল সেটা ছিল না, পরে সেটা থেঁতো করে দিয়েছি। আর জায়ফলের মশলাটা আলাদা করেই দিতে হয়। ততক্ষণে বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর মশলা কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছিল। সেটা আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োতে। ভালো করে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নিয়েছিল। তারপর একে একে আদা, রসুন আর ওইদিকে হলুদ আর লঙ্কার গুঁড়োর যে জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা দেওয়ার পালা। তো সেই মতো একটা করে চিকেন দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো কিন্তু দেখতে সুন্দর বেশ হয়েছিল, যেমন বিরিয়ানির হয় আর কি। তো বাড়িতে বিরিয়ানি বানানোর কেন একটা ক্রেজ থাকে বলবো, দোকানে গিয়ে মন ভরে খাওয়া হয় না। বাড়িতে বানালে এবেলা ওবেলা দুবেলা করে খাওয়া হয়। মনের মতো সুন্দরভাবে চোখের সামনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানোও হলো, আর মনের মতোভাবে খাওয়াও হলো। আমাদের বাড়িতে সবাই বিরিয়ানি পছন্দ করে, শুধু আমার শাশুড়ি মা বাদে। সেই জন্য শাশুড়ি মায়ের জন্য এমনি এই চিকেনটা বিরিয়ানি মশলা দেওয়ার আগে চিকেনটা তুলে রাখা হয়, আর রাইসটা রেখে দেওয়া হয়। তো এদিকে প্রত্যেকটা লেয়ারের পর লেয়ার দিয়ে আমার বরমশাই সুন্দরভাবে বিরিয়ানি হাঁড়িটা রেডি করছিল, ওপরে বেরেস্তা দিয়ে দিয়েছিল। সত্যি বলতে একটা কথাই ভুলে গিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিতে। আর এদিকে আমি রায়তাটাও নিজের হাতে বানিয়ে নিচ্ছিলাম। বিরিয়ানির সাথে একটু রায়তা না হলে যেন জমে না। সুন্দরভাবে টেস্ট দেখে নুন, চিনি, একটু চাট মশলা, বিট নুন এইসব দিয়ে বানিয়েছিলাম। আর এদিকে বিরিয়ানির হাঁড়িও নেমে এসে গরম রেডি। দেখতে এত সুন্দর হয়েছিল, আর খেতে তো অসাধারণ। আমার বরের হাতে বানানো বিরিয়ানি সবাই মিলে আনন্দ করে খেলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও। আর অবশ্যই বাড়িতে বিরিয়ানি বানিয়ে একদিন খেও, দেখবে খুব ভালো লাগবে। টাটা।